সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ, কালকে রাত্রিবেলায় ফোন আমার ঠিক হয়েছিল না। সকালবেলায় উঠি আবার কাজে গেছিলাম, দিয়ে আবার কাজ ছিল না, আবার ঘুরে এসেছি। তারপরে গেছি ফোন সারাতে। মানে সকালে আমি গিয়েছিলাম কাজে প্রায় 8টা-9টার সময়। তো তার আগে তো দোকান খোলে না। 8টার সময় গিয়েছিলাম আমি কাজে, দিয়ে কাজ হয়নি, ঘুরে এসেছি। আমি গিয়েছি 8টার সময়, 1 ঘন্টা ওখানে বসতে গেছি, 1.5 ঘন্টা। 9:30টার সময় বাড়িতে এসেছি, দিয়ে ফোন সারাতে গেছি। ওখানে যে 1 ঘন্টা সময় লেগেছে, শুধু মানে পাতাটা নড়ে গেছিলো। দিয়ে ওটা সারালো, সারি তারপরে এসে বাড়িতে আমি এডিট করেছি। এডিট কমপ্লিট করে রেখে মাঠে গেছিলাম। ফোনে আমার চার্জই ছিল না গাইজ। মানে 5% চার্জ আমি দোকান থেকে করে নিয়ে এসে তো বাড়িতে এসে চার্জে লাগিয়ে আমি এডিটটা করেছিলাম গোটা। দিয়ে তারপরে আমি ফোন রেখে গিয়েছিলাম এখন মাঠে কলার বাগানে। দিয়ে কলার বাগানে সার দিয়ে আসলাম, 25 কেজি সার দিয়ে আসলাম। আর অর্ধেক জমি, মানে ছোটোটা, যেটা ছোটো সাইডটা, ওইটার পুরো মানে সব কলা গাছের মরা ডেগুগুলো কেটে এখন বাড়িতে আসলাম। আমি সকাল থেকে কিছু খাইও নি। তো হ্যাঁ, এখন প্রায় 3:30 বাজে। আর ভিডিওটা আমার আপলোড হয়নি, ওটা এক্সপোর্ট হয়ে পড়ে আছে। এখন প্রায় 3:30 বাজে। এখন আমি খাওয়া দাওয়া করি, তারপরে যাব বিলে, যে এই ভিডিওটা আপলোড করে দিয়ে আসবো। তারপরে তোমরা দেখতে পাবা। তো হ্যাঁ, চলো দেখি। আমি ফার্স্ট খাওয়া দাওয়া করিনি, কী রান্না হয়েছে আমি তাও জানি নি। তো হ্যাঁ, সকালবেলা থেকে আমি মানে শুধু এডিটই করে যাচ্ছি। প্রায় 3 ঘন্টা লেগেছে আমার এডিট করতে। এডিট করে রেখে সাথে সাথে চলে গেছিলাম জমিতে, কলা বাগানে। তো হ্যাঁ, চলো দেখি কী আছে। খাওয়া দাওয়া করিনি আমি। গাইজ, মা বাইরে ডাল ধুচ্ছে কলাইয়ের বড়ি দেওয়ার জন্যে। তো আমি একা একা তুলে নিয়েছি এই যে ভাত, একটা শুকনো তরকারি, আর এর ভিতরে আছে মাছের ঝোল। তো হ্যাঁ, এটি খেয়ে দিয়ে সোজা চলে যাবো ভিডিওটা আপলোড করতে। মানে আপলোডটা আমি লাগিয়ে দেবো, এখন লাগাচ্ছি না, কারণ আমি আপলোডটা লাগিয়ে দিলে সাথে সাথে ফোন হ্যাং হয়ে যাবে, কিছুই রেকর্ডই হবে না। সেজন্য আপলোডটা করলাম না। এখন আপলোডে দিয়ে দিব আমি ভিডিওটা। তো হ্যাঁ, চলো গাইজ, ফাইনালি ভিডিও আপলোড ডান। এখন আপলোড করতে চলেছে। এখন টাইম বাজে 4:30। এখন আমি পাবলিক করলাম, আপলোড হতে এতক্ষণ 25 মিনিট লেগে গেল। তো হ্যাঁ, আর মা গাইজ ডাল ধুচ্ছিল, যে ঘরে আছে, চলো দেখাচ্ছি। থামো গাইজ, বড়ি দেওয়ার জন্য ডাল ধুচ্ছিল মা। এই যে এটা বড়ি হবে, এটাকে বাটতে হবে, আজকে ভেজানো থাকবে মনে হয়। মা ধুচ্ছিল বাইরে, আমি নিয়ে আসলাম। আমি বাইরে থেকে আসলাম, বিল থেকে আসলাম, এখন আমি আপলোড করে দিই। এই ফোনটার ক্যামেরাটা বিশাল ঘোলা হয়ে গেছে, বুঝলি? ওই ফোনটা কী বললো, ফোনটা সারাতে দেওয়া আছে, কবে দেবে কি জানি। এই দেখো, আবার এখন দিনের বেলায় আবার মালিশ চলছে। কাশি কালকে রাত্রিবেলা কমে গেছিলো না? হ্যাঁ, কাল থেকে এসে ফোনে আমার চার্জই হয়নি, দিয়ে চার্জ করতেও পারেনি, চার্জার খারাপ হয়ে গেছিলো। সকালবেলা ভাইকে পাঠিয়েছিলাম পড়তে যাওয়ার সময়, দোকান বন্ধ ছিল, দিয়ে ও সারাতে পারেনি। আমি যেই আবার সারিয়ে নিয়ে এসতে পরে। হ্যাঁ, এখন এই যে তেল মালিশ চলছে এরা আবার। কালকে তো করেনি, কালকে করেছিলে? কালকে করেনি, পরশুদিন করেছিল, আর আজকে। আমি কি করবো? কই, আমি কাশছি না তো। আমার কাছে কই, আমি কাশছি না। ওরে, ঘুমে ঘুমে কাশলে মানুষ কি করে জানতে পারবে? হ্যাঁ, কি আমি? তাই নাকি? আমি তো জানিই নি। ঘুঘু পাখিটা আবার বাসা করছে আমাদের বাড়িতে, আবার বাচ্চা পারবে মনে হয়। কোথায় করেছে বাসা আবার? সিংহাসনের উপরে তো নোংরা করে ফেলবে। কর্তৃপক্ষ মানে কর্তৃপক্ষ, ঘুঘু দায়ী না তো কে দায়ী? দায়ী দায়ী আমাদের না। আমরা ওই জায়গায় মন্দির বানিয়েছি কেন? আমাদের বানানো, আমরা জানি, আমরা পাল্টে নিব না। কর্তৃপক্ষ, ও তো মানে ওর তো বুদ্ধি নাই, ওর বুদ্ধি থাকলেও করতে না, তাই না? দোষটা তাহলে আমাদেরই, আমাদের মন্দিরটা পাল্টাতে হবে। ঘুঘু তো ঠিক কাজই করছে, ও সিংহাসনের উপরে বানাচ্ছে। চল দেখে আসি, দাদা দেখে আসি, আমি তো নিজে দেখিনি। কে, আমি লাগাবো না তেল। ওকে, এই যে গাইস, সিংহাসনের উপরে না তো সাইডে, এই যে জায়গাটা করছে, এই যে ঘুঘু পাখিটা, এই যে। হ্যাঁ, গেঞ্জিটা খুলে মালিশ করে নিয়ে অল্প তেল গলা লাগালে হয়ে যাবে, আমার এমনি কোথাও লাগানো লাগবে না। খুলবো, জামা নিয়ে গেলে নিয়ে আসবি, ঠিক আছে। আমার তেল দিতে ইচ্ছা করছে না, গায়ে চাটপাট করবে। কিচ্ছু করবে না, দিলেটা ভালো হবে। ঠান্ডা হয়ে গেলে তো কাজই হবে না। এই জায়গায় গরম লাগলো একটু। গেল মুখ, আমি ধুবো এখনই।
বাহ বাহ বাহ, এরকম ভাবে স্নান করার সময় তেল মাখিনি, মুখটা কেমন হয়ে যাবে, দাগগুলো সব বেড়ে যাবে না? তাহলে দাগ বাড়বে কিসের জন্য? তেল দিলে তো বাড়ে। হয় হয়, তেল দিলে বাড়ি। হ্যাঁ, ব্রণ বাড়ে তেল দিলে, তেল তারপরে মধু। ল্যাপটপ কিনবো একটা। কিনি? হ্যাঁ, কিনি? এডিট করবো ভিডিও। ঠিক আছে। কি দিয়ে কিনবে? আমাকে বলে লাভ কি? পায়ে দিব না, থাক, পায়ে দিতে হবে না। আমি দেখি একটা কিনবো ভাবছি, পিসি, এই সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ ভিডিও এডিট করার জন্য। হবে না? অল্প দাম নেবে, যা দেখতে হবে কি দাম নিচ্ছে। মুখে গায়ে চাটপাট করছে আমার। এখন না, এখন তো পয়সা নাই, কিছুদিন বাদে ফোন সারানো হবে, তারপরে আস্তে আস্তে আমি কলার গাড়িতে কাজ করবো আর এসবগুলা কিনবো। হবে না? হ্যাঁ, ক্যামেরা এই কিনবো, একটা গোপ্রো, এসবগুলা। হবে না? অল্প টাকার মধ্যে হয়ে যাবে, 12-13 হাজারের মধ্যে হয়ে যাবে একটা সেকেন্ড হ্যান্ড। একটা কিনবো। হ্যাঁ মা, সেকেন্ড হ্যান্ড। পয়সা, হ্যাঁ, আমাকে টাকা দিবি তাই জন্য আমি কিনবো, কাজ করবো, নিবো গাড়িতে, কলার গাড়িতে যাবো, কদিন গেলে হয়ে যাবে, মানে সেকেন্ড হ্যান্ড একটা নিবো। গাড়ি দেখো, এর সামনে মাধ্যমিক পরীক্ষা, ক্যাটারিং এ যাচ্ছে। এ একা যায় না, এর সাথে অনেক ছেলেপিলে আছে, এর বন্ধু টিম, সবাই মাধ্যমিক দেবে, সবাই ক্যাটারিং করে। ঠিকই আছে, পয়সা ইনকাম হয় এদের কিছু। আমার তো কলার গাড়িতে কালকে গেলাম, কালকে ক টাকা দিবে? কালকে 600 টাকা দিবে মনে হয়। 12 ঘন্টা ডিউটি করে 600 টাকা, ঘন্টায় 200 টাকা, ঘন্টায় 50 টাকা ঘন্টা। 50 টাকা ঘন্টা হিসেবে কাজ। আর এদের তো লোক হিসাবে, কটা লোকে কটা টাকা দেয়, এরা কতজন যাবে সেই হিসাবে ভাগ হবে। ফোনটা আমার 2-3 দিনের মধ্যে সেরে ফেলবো, গ্যারান্টি কনফার্ম চলে আসবে 2-3 দিনের মধ্যে। আজকে যদি আবার কাজে যাওয়া হতো তাহলে আরও মানে 400 টাকাতে হয়ে যেত। 4 জন গেছিলাম, পরে মানে 7 জন হয়ে গেছিলো টোটাল। দিয়ে পরে বললো যে কাজ হবে না আজকে, বাড়ি চলে যা। দিয়ে বসে থেকে চলে এসেছি, নাহলে এতক্ষণ পর্যন্ত হয়ে যেত। আজকে একটা গাড়ি হতো, যদি হতো। কালকে তো 2টো গাড়ি হয়েছে, সেই জন্য মানে অত রাত্রি হয়ে গেছে, 10টা বেজে গেছিলো আসতে প্রায় 9:30 সময় এসে স্নান করেছি। হ্যাঁ, বিশাল ঠান্ডা লাগছিল, মানে জাতামাতা করে স্নান করে নিয়েছি। কেন ডাল বাটার থেকে সেই করলে, সেই দোকানে গেলে করে দেবে, ভাঙিয়ে দেবে না? কটা এখানে নাই? 5 টাকা কেজি। ক কেজি আছে ডাল আমাদের? হ্যাঁ, 25 টাকা লাগবে। তাও হবে, বাটলেও হবে, বাটলে খাটনি বেশি, মেলা বাটতে হয়। হ্যাঁ, বাটলে স্বাদ হবে, কিন্তু খাটনি আছে, স্বাদের জন্যে খাটনি করবে। 5 কেজি ডাল বাটতে 2 ঘন্টা লাগবে না? 2 ঘন্টা তো আরামসে লেগে যাবে। আর কি, ফোনটা আমার সারানো হচ্ছে না গাইজ। এই ফোনটায় আমি ভিডিও করি, শান্তি পাচ্ছি না, কিছু অ্যাডজাস্ট করতে পারছে না। লাইটের আগেস্টে তো ভক্সেল ভিডিও বানাচ্ছে, দেখি কবে হয় সারানো। হ্যাঁ, আমি আয়নার সামনে দাঁড়িয়েছিলাম, আমি মাথা হাসরাবো বলি, দিয়ে আমাকে বলছে সামনে দাঁড়া আর একবার, দিয়ে অপমান করছে। বলছে কইটুকু দে, বলছে দীপায়ও আমাকে বলছে কইটুকু তুই ক্যাটারিং করতে, ক্যাটারিং করতে। আমি এখানে দাঁড়িয়েছিলাম সামনে এই জায়গাটায়, দাঁড়িয়ে আমি মানে করছিলাম, মাথায় চূড়াপাতায় রেডি হচ্ছে, বলছে আগাবে, দিয়ে আমার উপর দিয়ে ওকে দেখা যাচ্ছে, এখানে উপর দিয়ে আমাকে অপমান করে বলছে কইটুকু দে, বলছে ঠিক আছে, লম্বা হয়ে গেছে এখন, আমি তো হতে পারবো না লম্বা, কিছু করার নাই, আমার শুনতে হবে এখন যতদিন বলবে। মেলা ছোট হবে ওর থেকে, 4-5 ইঞ্চি হবে, 4 ইঞ্চি হবে। আমারটা শোল উঁচু দে, তাও ঠিক আছে, 4-5 ইঞ্চি হবে ওই রকম। দীপানের হাইট কত দীপানের কত ফুট? 6, আমার 5-4 এরকম। গাইস এই দেখো দুধ জল করছি আমি, আরে ফোকাস নে ভাই, আরে ভাই গাইস এই দেখো আমি রাত্রিবেলা এখন দুধ জল করছি। দুধ, তারপরে এর ভিতরে আছে শুকনো তরকারি আছে, ওটার ভিতরে রুটি, এটার ভিতরে মাছের তরকারি, এটার ভিতরে ভাত, সব কিছু আছে রাত্রে খাবার আজকে। তো আমি দুধটা জাল করবো, 2-1টা রুটি খাবো, আর মানে তরকারি দিয়ে 2-1টা রুটি খেয়ে নেবো, ব্যাস, মানে হয়ে যাবে এতেই। তো চলো, কালকে সকালবেলায় তাড়াতাড়ি উঠতে হতে পারে, কাজ থাকতে পারে, তো চলো
ফটাফট খাওয়া দাওয়া করে নি। তো চলো আজকে ব্লগের জন্য এটুকু নাই। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ব্লগে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। টাটা।